Dear students, Assalamu alaikum. Hope all you are fine by the grace of Almighty Allah. Welcome everybody to our online class. I think all you are getting benefited by our this important online classes. I am Jasmine Monora Haq, Assistant Professor in English, National Ideal College. In our today's class, we will learn voice from passive to active and will solve some board questions. Okay, let's start our class. প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েস। স্টুডেন্টস, আমরা লাস্ট ক্লাসে পড়েছি অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ করতে হয় এবং কয়েকটা নির্দিষ্ট নিয়মও পড়েছি। তো আজকে আমরা ভয়েস ক্লাসটি শেষ করব। এখন আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা জানো প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত যদি কোনো ফ্রেজ থাকে তো সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমরা দেখবে ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ক্লজটি ফ্রেজটি আছে সেটি আমরা শুধুমাত্র পিছনে বসিয়ে দিতে পারি অথবা ভার্বের সঙ্গে এই ফ্রেজটিকে আমরা বসিয়ে দেব। তো আমরা একটি এক্সাম্পল চলে যাই। দ্য ওল্ড সেলর সো সাম ওয়াটার স্নেকস সুইমিং রাউন্ড দ্য শিপ। এখানে স্নেক স্পেলিংটাতে একটু ভুল এসেছে, SN হবে, হ্যাঁ, SNAK। তো আমরা একটু অ্যান্সারে চলে যাই। সাম ওয়াটার স্নেকস ওয়ার সিন সুইমিং রাউন্ড দ্য শিপ। তো এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হলো আমাদের সুইমিং রাউন্ড দ্য শিপ। বুঝতে পেরেছি? তো এটা আমরা কী করেছি, শুধুমাত্র সিন ভার্বটি পরে এই সুইমিং রাউন্ড দ্য শিপটাকে আমরা বসিয়ে দিয়েছি। এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, যেটার কাজ হলো আমরা শুধুমাত্র পিছনে ভার্বের সাথে অ্যাড করে দেওয়া। নেক্সট, ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েস। তো স্টুডেন্টস, ইনফিনিটিভ মানে হলো তোমরা জানো 2 + V1, রাইট? এটা হলো একটা নন ফাইনিট ভার্ব। তো ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ক্লজ যদি কোনো সেন্টেন্স আমরা পাই, সেই ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে এটাও আমরা পার্টিসিপলের মতো জাস্ট কোনো ধরনের চেঞ্জ ছাড়া সেটাকে আমরা ভার্বের সাথে আমরা সেটাকে অ্যাড করে দেব। লেটস আমরা এক্সাম্পলে যাই। I need your help to pass in the exam. এখানে to pass in the examটি হলো আমাদের ইনফিনিটিভ ফ্রেজ। এখন আমরা অ্যান্সারে চলে যাই। I need your help, অবজেক্টটি হলো your help. Your help is needed to pass in the exam by me. বুঝতে পেরেছি? দেখা যাচ্ছে আমরা সেই আগের নিয়মে এখানে অবজেক্ট নিয়ে এসেছি, তারপর টেন্স হয়ে আমরা ভার্ব বসিয়েছি, মূল ভার্বের পাশে পার্টিসিপল বসছি, তারপর আমরা এখানে ইনফিনিটিভ ফ্রেজটি বসিয়ে সবার পিছনে আমরা বাই প্লাস অবজেক্ট দিয়েছি। নেক্সট, এই লিস্টটা তোমরা খুব ভালো করে স্টুডেন্টস সবাই এটা মুখস্থ করে ফেলবে এবং বোঝার চেষ্টা করো। আমরা জানি যে প্রিপোজিশন বাই ভয়েস আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলেই 95% ভার্বের পর কী বসে, বাই। আর এখানে আমি তোমাদেরকে নির্দিষ্ট কিছু ভার্ব দিয়ে দিয়েছি, এই ভার্বগুলো পরীক্ষা আসে ভয়েস করতে গেলে, এবং এখানে বাই ছাড়া কোন কোন ভার্বের পর কী কী প্রিপোজিশন বসে সেই লিস্টটা আমি করে দিয়েছি। সাপোজ আমি দিয়েছি বাই, টু, উইথ, অ্যাট, ইন। তোমরা শুধু এগুলোই জানবে যে কোন কোন ভার্বগুলোর পর আমাদের নির্দিষ্ট উইথ, টু, অ্যাট, ইন এই প্রিপোজিশনগুলো বসে। তো তোমরা কষ্ট করে এটা একটু মেমোরাইজ করে ফেলবে। তারপর তোমাদের সুবিধার্থে আমি একটু পড়িয়ে দিচ্ছি। বাই ইউজড আফটার মোস্ট অফ দ্য ভার্বস। কাজে আমাদের কিন্তু বাই বসে অধিকাংশ ভার্বের পরে কিন্তু শুধুমাত্র ভয়েসের ক্ষেত্রে বাই বসে। তারপরে সে টু ইউজড আফটার নোন, আমাদের শুধুমাত্র নো ভার্বটির পর অলওয়েজ আমরা কি ইউজ করব, টু প্রিপোজিশন। আসো উইথ, প্লেসড, ডিসপ্লেসড, স্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড, সিস্ট, অ্যানয়েড। এই ভার্বগুলোর পর আমরা যদি পার্সন বসাবো, এক্ষেত্রে আমরা কি বসাবো, উইথ প্রিপোজিশন। উইথের পর সবসময় তোমরা কি বসাবে, পার্সন, যখন আমাদের এখানে সাবজেক্ট হিসেবে অবজেক্টিভ আসবে। তারপর চলে আসো অ্যাট আমরা কখন বসাবো, প্লেসড, ডিসপ্লেসড, স্যাটিসফাইড, অ্যানয়েড, শকড, সারপ্রাইজড। এই ভার্বগুলোর পর আমরা অ্যাট বসাবো এবং অ্যাটের পর আমরা কি বসাবো, থিং। এখানে কিন্তু নাউনটি আসবে ম্যাটেরিয়াল নাউন, আর উপরেরটা কি থাকবে, পার্সোনাল কোনো ধরনের অবজেক্ট আমাদের এখানে বসবে। এই জন্য আমি ব্র্যাকেটে তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিলাম যে উইথ এবং অ্যাট এর এই সেম ওয়ার্ড, কিন্তু আমরা কখন এগুলো বসাবো, পার্সনের ক্ষেত্রে বসাবো উইথ এবং আমরা থিংয়ের ক্ষেত্রে বসাবো অ্যাট। চলে আসো ইন। ইন হবে আমাদের শুধুমাত্র নির্দিষ্ট এক দুইটা ভার্বের ক্ষেত্রে কন্টেইনড অ্যান্ড ইন্টারেস্টেড, কন্টেইনড, ইন্টারেস্টেড।
নেক্সট আমরা কয়েকটা এক্সাম্পলে দেখি। দ্য গ্লাস কন্টেন্স ওয়াটার। তো এখানে আমরা জানি যে অবজেক্ট কোনটা, ওয়াটার। অ্যান্সারে আসি, ওয়াটার ইজ কন্টেইনড ইন দ্য গ্লাস। ক্লিয়ার? দেখো কন্টেন্টের প্রক্রিয়া দিয়েছি ইন, নট বাই। নাম্বার 2, হার বিহেভিয়ার শকড মি। এখানে অবজেক্ট কোনটা, মি, কাজে আমি মি সাবজেক্ট ফর্ম করলাম আই, যেহেতু পাস্ট টেন্সে আছে শকড, সো ওয়াজ। আই ওয়াজ শকড অ্যাট হার বিহেভিয়ার। আমরা কিন্তু এখানে অ্যাট হার বিহেভিয়ার কিন্তু এখানে একটা পার্সন নয়, তার এখানে আচরণটাকে বোঝানো হয়েছে, নট পার্সন, যার ফলে আমরা কী বসিয়েছি, শব্দের সঙ্গে অ্যাট ইউজ করেছি। নেক্সট রোসে চলে যাই, ফ্রম প্যাসিভ ইনটু অ্যাক্টিভ। স্টুডেন্টস, এখানে তোমরা একটু বুঝবে যে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি তুমি বুঝতে পারো, ভয়েস চেঞ্জ, যে টেন্স ওয়াইজ আমরা কীভাবে ভার্ব ইউজ করবো, কীভাবে আমরা অবজেক্টে নিয়ে আসবো, সেটা যারা যারা বুঝতে পারবে তাদের জন্য কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাটা খুবই ইজি, রাইট? এক্ষেত্রে তোমাদের একটু প্রবলেম যেটা হয় সেটা হলো, পিছনে যদি বায়ের পর আমাদের সাবজেক্ট না থাকে, সেই ক্ষেত্রে তুমি একটু লাইনটা পড়ার চেষ্টা করো। কোনো প্যাসিভ ভয়েসে যদি সাবজেক্ট উজ্জ্ব থাকে, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসটির অর্থ অনুযায়ী সঠিক সাবজেক্ট বসাতে হয়। তো এটা হলো মেইন পয়েন্ট আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে। তোমরা তো দেখেই চিনবে যে এটা হলো প্যাসিভ ভয়েস, কারণ অক্সিলারি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল প্যাসিভ ভয়েসে থাকবেই। এবং তোমরা দেখবে টেন্স কোনটা এসছে, সেই বিং, তারপর এমিজার, তারপর বিং, এগুলো দেখে আমরা চিনে নেব এটা কোন টেন্সে আছে। তারপর আমরা সাবজেক্টটা নিয়ে নর্মাল ওয়েতে আমরা সেই নর্মাল টেন্সে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। আমরা কিছু এক্সাম্পলে দেখি। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংরেজি বলা হয় সারা বিশ্বব্যাপী। এখানে দেখো স্টুডেন্ট, পিছনে কিন্তু বাইরের পর কে বলে সেটা কিন্তু নেই, যার ফলে এখানে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট অবজেক্ট নিয়ে আসতে হবে। কি সাবজেক্ট আনবো? পিপল, অথবা উইও আনতে পারি, পিপল অথবা উই। কাজে দেখো ই স্পোকেন দেখে আমরা বুঝতে পারছি, ই স্পোকেন দেখে বোঝা যাচ্ছে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে ভার্ব। এখন অ্যান্সারটা দেখো, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার সবাই? নর্মাল আমাদের এখানে পিপল সে কাজটি করছি, সারা বিশ্বব্যাপী মানুষ আমরাই, পিপল অর উই, আমরা ইংলিশে কথা বলি বা ইংলিশ বলি। নাম্বার 2, আই ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি। দেখো এখানে আমি ইনভাইটেড ছিলাম পার্টিতে, কিন্তু এখানে আমাকে যে ইনভাইট কে করেছে, পিছনে কিন্তু বাইয়ের পর সেই সাবজেক্টটি দেওয়া নেই, যার ফলে এখানে তোমার কাজ হলো এখন অ্যাপ্রোপ্রিয়েট যে কোনো একটি সাবজেক্ট ধরে নেওয়া। আর ওয়াজ ইনভাইটেড দেখে আমরা বুঝতে পারছি ওয়াজ ইনভাইটেড এটা হলো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা জানি পাস্ট ইনডিফিনিট মানে হবে কি, সাবজেক্টের পরে V2। অ্যান্সারটাই চলে যাই, আমরা ধরে নিলাম সাবজেক্ট হলো মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু দ্য পার্টি। তো এখানে তুমি মাই ফ্রেন্ড ছাড়া দিতে পারো হি ইনভাইটেড মি, দিতে পারো মাই কাজিন ইনভাইটেড মি, তুমি দিতে পারো যে শি ইনভাইটেড মি, এনি সাবজেক্ট তুমি এখানে ধরে নিতে পারো সেন্টেন্সের মিনিংটি বুঝে। নাম্বার 3, দ্য থিফ হ্যাজ বিন কট লাস্ট নাইট। তো এখানেও দেখো এই যে আমাদের ভয়েসটি পিছনে কিন্তু বাইয়ের পর কে, থিফটি যে ধরা হয়েছে, চোরটি ধরা পড়েছে বা ধরেছে গতকালকে, কে ধরেছে, এখানে কিন্তু আমাদের সাবজেক্টটি নেই, যার ফলে এখানে আমরা সাবজেক্ট, যেহেতু এখানে চোর রিলেটেড, সো আমরা সাবজেক্ট ধরে নিলাম দ্য পুলিশ। ওকে স্টুডেন্টস, তো এখানে হ্যাজ বিন দেখে আমরা এটা বুঝতে পারছি এটা হলো আমাদের পারফেক্ট টেন্স। এখন আমরা অ্যান্সারে চলে যাই। দ্য পুলিশ হ্যাজ কট দ্য thief last night. Clear? The police has caught the thief last night. এগুলো বোর্ডে এসেছে, দেখো বোর্ডে কিন্তু খুব কঠিন আসে না। হ্যাঁ, তোমরা যদি একটু চেষ্টা করো অবশ্যই সেটা ইজিলি পেরে যাবে। এভরিথিং ডিপেন্ডস অন ইউর প্র্যাকটিস। শুধু বেশি বেশি প্র্যাকটিস করবে, তুমি দেখবে তোমার কাছে খুবই খুবই ইজি লাগবে যে কোনো ধরনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস। নেক্সট আমরা চলে যাই। এখানে তোমাদের সুবিধার্থে আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য কয়েকটা বোর্ড কোশ্চেন সলভও করে দিচ্ছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রিভিয়াস বোর্ডে এসেছে 2019 সালে, 18 সালে এসছে, তো তোমরা একটু ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। নাম্বার 1, অ্যাট দ্যাট টাইম হিজ মাদার আস্কড হিম ফর এ গ্লাস অফ ওয়াটার। প্যাসিভ, প্যাসিভ বলতে এটা অ্যাক্টিভে আছে, আমাদের প্যাসিভ করতে হবে। তো ডে স্টুডেন্টস, তোমরা আমি যে দুইটা ক্লাস নিয়েছি তোমরা বুঝতে পারছো আমাদের প্রথম আনতে হবে অবজেক্ট। আর এখানে দেখো অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট টাইমটি যেহেতু এটা একটা আমাদের
এক্সট্রা একটা অ্যাডভার্বিয়াল বাক্যের প্রথমে বসতে পারে, পেছনে বসতে পারে। সো এটা অ্যাজ ইউজুয়াল আমরা চেঞ্জ ছাড়াই বাক্যের প্রথমে বসিয়ে দিচ্ছি। অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার বাই হিজ মাদার। ক্লিয়ার সবাই? তো এখানে অ্যাট দ্যাট টাইম আমাদের এক্সট্রা এক্সটেনশন আছে, প্রথমে বসানো আছে অ্যাডভার্বিয়াল, প্রথমে বসিয়ে দিব। তারপর ফর এ গ্লাস অফ ওয়াটার আছে, ফর এ গ্লাস অফ ওয়াটার এটা যে আমাদের একটা ফ্রেজ, সেটাকে আমরা কোনো ধরনের চেঞ্জ ছাড়াই বসিয়ে দিয়েছি। নাম্বার 2, ডরি হ্যাম্পার্স দ্য পিস অফ দ্য সোসাইটি। তো এই বাক্যে তুমি দেখো অবজেক্ট কোনটি আছে, এটাকে প্যাসিভ করতে হবে। ডরি হ্যাম্পার্স করে দ্য পিস অফ দ্য সোসাইটি, তো এখন অবজেক্ট হলো দ্য পিস অফ দ্য সোসাইটি। অ্যান্সারে চলে যাই। দ্য পিস অফ দ্য সোসাইটি ইজ হ্যাম্পার্ড বাই ডরি। ক্লিয়ার? তো এখানে দেখো হ্যাম্পার্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার ফলে আমরা নর্মাল ওয়েতে ইজ এনেছি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করেছি। নেক্সট নাম্বার 3, everybody admires and respects them greatly. প্যাসিভ। তো এটা কিন্তু বোর্ড এসেছে, দেখো এখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে দুটো ফাইনাইট ভার্ব, যার ফলে এই জাতীয় কোনো ধরনের ভার্ব যদি থাকে তখন কিন্তু আমরা দুটো ভার্বকে আমরা চেঞ্জ করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অবজেক্টটি কোনটা আছে, দেম। তো আমরা অ্যান্সারে চলে যাই। দে are admired and respected greatly by everybody. ক্লিয়ার? তো এখানে দেখো আমরা স্টুডেন্টস অ্যাডমায়ার্ড আমরা দিয়েছি ভার্বের পাস্ট পার্টিসিপল এবং এন্ডের পর আমরা রেসপেক্ট ভার্বটিকে করেছি পাস্ট পার্টিসিপল। নাম্বার 4, some essential agricultural inputs are to be ensured to increase food production. তো এটা কিন্তু আছে প্যাসিভে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে আর আছে এবং এনশিওর আছে, এটা দেখে বুঝতে পারছি এটা প্যাসিভ ভয়েস। যে প্যাসিভ ভয়েস মানেই হলো আমাদের থাকবে অক্সিলারি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং পিছনে দেখো এখানে কিন্তু আমাদের সাবজেক্টটিও উজ্জ্ব আছে। এখন সাবজেক্ট আমরা এখানে ধরে নেব। তো সাম এসেনশিয়াল এগ্রিকালচার ইনপুটস, এখানে আমরা সাবজেক্ট ধরে নিলাম উই অথবা আমরা গভর্নমেন্টও ধরে নিতে পারি। এখন অ্যান্সারটাই চলে যাই। উই আর টু এনশিওর সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস টু ইনক্রিজ ফুড প্রোডাকশান। তুমি দেখো এখানে টু ইনক্রিজ ফুড প্রোডাকশান হলো একটা ইনফিনিটিভ ফ্রেজ, যেটা আমরা একটু আগে পড়েছি, যার ফলে ইনফিনিটিভ ফ্রেজটি কিন্তু কোনো ধরনের চেঞ্জ ছাড়াই আমরা পিছনে বসিয়ে দিলাম। নাম্বার 5, মাই ওয়াচ ওয়াজ লস্ট, অ্যাক্টিভ ভয়েস। দ্যাট মিনস এটা প্যাসিভে আছে, আমরা ওয়াজ এবং লস্ট দেখে আমরা চিনতে পারছি আমার ঘড়িটি হারানো গিয়েছে, কিন্তু কিভাবে হারিয়েছে বা কে এটা নিয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই, যার ফলে এখানে কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট একটি সাবজেক্ট আমরা ধরে নেব। তো আমরা একটি অ্যান্সারে চলে যাই। সামওয়ান লস্ট মাই ওয়াচ। তো সামওয়ান কেউ আমার ঘড়িটি হারিয়ে ফেলেছে। এখানে ওয়াজ লস্ট দেখে আমরা বুঝতে পারছি এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, যার ফলে আমরা সামওয়ানের পর কিনেছি শুধু ভার্বের পাস্ট ফর্ম, সামওয়ান লস্ট মাই ওয়াচ। তো স্টুডেন্টস আমি আশা করব তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ইজিলি পারবে এবং তোমরা রাইটিং স্কিলের জন্য প্যাসিভ ভয়েস বেশি বেশি ইউজ করতে পারো, তোমার লেখার মানটাকে ভালো করার জন্য, বেশি নাম্বার পাওয়ার জন্য। ইনশাল্লাহ এটা বারবার তোমরা প্র্যাকটিস করো। এই পর্যন্তই আজ, নো মোর টুডে। এভরিবডি স্টে হোম, স্টে সেফ, গুড বাই, আল্লাহ হাফিজ।